আগামী মে মাস থেকে বিএনপি প্রতিশ্রুত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। এর আগে বিএনপি প্রতিশ্রুত বৃক্ষরোপণ কর্মসূচির সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। নির্বাচন অঙ্গীকার বাস্তবায়নে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেলের সার্বিক বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা এবং জনগণের স্বার্থে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য আনসারকে নির্দেশ দেন। সচিবালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ, যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রমের আর কি খবর আছে আপনার কাছে? আসলে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনেই আমি রয়েছি এবং এইখানে দিনভর যে কর্মসূচিগুলো আপনি বললেন তারপরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে স্বাস্থ্যসেবা খাত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈঠক করেছেন স্বাস্থ্যসেবা খাতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং সংশ্লিষ্ট মন্ত্রীও ছিলেন। এবং স্বাস্থ্যসেবা খাতের বৈঠকে আসলে যদিও আমাদের সাথে কেউ কথা বলেনি, বৈঠকটি শেষে এখনও কেউ বের হননি, তবে যতটুকু জানতে পেরেছি যে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য বিএনপির যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্যসেবাকে সহজীকরণ এবং রোগী এবং চিকিৎসকদের মধ্যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি তৈরি করা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে যে মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে বা যেখানে স্বাস্থ্যসেবা ঘাটতি রয়েছে সেগুলোকে আমলে নেওয়ার জন্যই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং স্বাস্থ্যসেবা খাতকে আরও যুগোপযোগী করার কথাও তিনি বলেছেন এবং সেটি ধাপে ধাপে করা হবে। স্বাস্থ্যসেবা খাতের বৈঠকটির পরে এখন যে বৈঠকটি আসলে শুরু হয়েছে সেটি হচ্ছে কৃষি কার্ড নিয়ে, অর্থাৎ কৃষক কার্ড। বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদেরকে, দেশের প্রান্তিক জনপদে যে কৃষকরা বাংলাদেশের প্রাণ, সেই কৃষকদেরকে সেবা দেওয়ার জন্য এবং কৃষকদেরকে সহজ মূল্যে ঋণ এবং বিশেষ করে তাদের যন্ত্রপাতি এবং তাদের কীটনাশক, সার, বীজ এই বিষয়গুলো যারা সহজে পেতে পারে সেই জন্য সরকারের পক্ষ থেকে একটি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড। সেই কার্ড অনুযায়ী তারা সরকারের পক্ষ থেকে সেই সুবিধাগুলো পাবেন। তো এই বিষয় নিয়ে আসলে বৈঠক চলছে এবং বৈঠকে আমরা দেখেছি যে এখান দিয়ে প্রবেশ করেছেন কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ এবং সেই বৈঠকটি চলছে। এছাড়া সচিবালয়ে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো তারা বেরিয়ে এলে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাতে পারবো কী নিয়ে আলোচনা হয়েছে। সচিবালয় থেকে জানছিলাম প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রমের খবর।